হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলটি দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো বেশ আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বেশ আমরা আবারও আজকে আসছি সেই বুড়িমার জায়গায়। তো বেশ এইখানে আজকে কি হবে রোজুল ভাই আপনি বলেন। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, গত এক সপ্তাহ আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, এখানে বুড়িমার ভিডিও দিয়েছিলাম। আমাদের বুড়িমা মূল্যবান একটা জিনিস দেওয়ার কথা ছিল এবং আমাদেরকে একটা মূল্যবান জিনিস দিয়েছে। মূলত কথা, তারপরে বুড়িমার সাথে কথা হচ্ছে, সাক্ষাৎ তো হয় নাই, কথা হচ্ছে আমার গুরুজি উস্তাদের সাথে, যে উনি কিভাবে আছে, কীরমভাবে আছে, কোন অবস্থায় আছে, সব কথাবার্তা আমার উস্তাদের সাথে হচ্ছে। এখন মূলত কথা আমার উস্তাদের বলছে, ঠান্ডার সময় কিছু মনে করবেন না, আমার উস্তাদকে বলছে যে আমি যে 7টা মূল্যবান করি দেওয়ার কথা আছে এবং দেব আমি, কিন্তু এটা দেওয়ার আগে যে আরেকটা মূল্যবান এই জিনিসটা আমাদেরকে বুড়িমা বলে নাই। আমাদের উস্তাদের কাছে বলছে যে মূল্যবান একটা জিনিস নাকি সে আমার উস্তাদকে আজকে দিবে। তাই আমরা বিগত এক সপ্তাহ পরে আমরা সম্পূর্ণ টিম সহ প্রস্তুতি নিয়ে আসছি এই জায়গায়। দেখা যাক যে বুড়িমা আমাদেরকে কি দেয় এবং আমার উস্তাদকে কি দেয়। আপনারা দেখতে থাকুন। উস্তাদ কথা এটাই। হ্যাঁ, হ্যালো ব্যাস, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা তাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আর অন্যান্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। কিন্তু আমার শিষ্যকে বলল কথা ওই একবারই ঘুরে ফিরে না বলাই ভালো। এখন দেখি আমার সাথে যেসব কথাগুলো বুড়িমা শেয়ার করেছে, দেখি তার কি ফল বাড়ায়, ফলটাই দেখবো আজ। কিন্তু গুরুজি একটা কথা, হ্যাঁ। আর আপনাদেরকে বলছে আমার গুরুজি যে বুড়িমা যে 7টা করি দিবে, সে 7টা করি শুধু পাবে ভাগ্যবান ব্যক্তি যারা, তারাই শুধু 7টা করি পাবে। আর আজকে কি দিবে বুড়িমা, হ্যাঁ, এই জিনিসটা একমাত্র আমার গুরুজি কাদের কবিরাজি বলতে পারবে যে আসলে কি দিবে। সেটা হাতে পাওয়ার পরে কি মূল্যবান জিনিস আর কারা ইচ্ছুক আছেন নেওয়ার, তা আমার গুরুজি কাদের কবিরের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের সঠিক মাধ্যমে সঠিকভাবে আপনাদের হাতে পৌঁছা দিন। আচ্ছা তাহলে আমার কথা শোনো রজুল। হ্যাঁ, বলেন। আমাকে আজকে কি দিবে না দিবে সেটা বুড়িমাই বলবে। হ্যাঁ ওতে কত পাওয়ার আছে, কি মূল্যমান না অমূল্যমান, সেটা বুড়িমাই বলে দিবে। হ্যাঁ হ্যাঁ এখন আমি হাজির করিয়া তারপরে ওর তিনি জিজ্ঞাসা করি, বুড়িমার কাছে জিজ্ঞাসা করি দেখি কী বলে। হ্যাঁ, অবশ্যই। আপনারা দেখতে থাকেন, আমি দেখি চেষ্টা করি কোন জিনিসটা আমাকে দেয়। ঠিক আছে। এখন আরেকটা কথা বলি, হ্যাঁ, বলেন। অনেক মানুষই বলতে পারে যে চাদর কেন মুড়ি দেওয়াইনি, এটা করে বলতে পারে। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকতেই পারে। আচ্ছা, বুড়ি মা হলো খুব মা, পদ্মাশীল। মা এবং এক কথা, এক শব্দ কথা তো হচ্ছে গেলে মা, সে মা, মা হ্যাঁ, জাতি। বুড়ি মা, মায়ের জাত পদ্মাশীল। হ্যাঁ ও কাউকে মুখ দেখায়, এই জন্য আমার এই যে করতে হয়। আচ্ছা, আপনার করেন। আচ্ছা, এই হস্তি আরে হস্তি রূপসরি আরে হস্তি গম গম করে গোয়া খায় গোয়া তুমল পান্তা পাতে যাবে না আমার করে কী করে ঝোল খেলাতে লাগলো ঘোর হয়ে গেল জীবন্তল পাক পাড়া আঠারো ঘোরা ঘোরা ঘুরি মেরে দিল তীর ঘুরে ছেড়ে দিল তীরের উপর আছে গোটা নিয়ে করে গিয়ে সোনানগর বাজেছে সোনানগর রূপে সকাল বাইশ দিন জোরে হালকুল ফালকুল সোনানগর কাঙাতল আর বলবার দবের কারা কিনে আনতে মানুষ কথা বলছে ঝেলটা কান 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 কান। হ্যাঁ, হ্যালো বুড়িমা, আপনি যেখানেই থাকেন আমি আপনার কাছে প্রথমেই ক্ষমা চাচ্ছি। অনেক দিন লেট হয়েছে আমার, তার জন্য। কারণ আমার এই জোগাড় যন্ত্রণা করতে লেট হয়ে গেছে।
তাই আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে আপনি আসেন, রাগ করেন না, আপনি চলে আসেন। আমি আপনাকে ডাকছি, আপনি চলে আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা বুড়িমা, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি যে আপনাকে অনেক দিন পর ডাকলাম, আপনি রাগ করছেন? আচ্ছা, আপনি এখানে তো অনেক দিন ধরেই আছেন, তাহলে আমাকে আপনি 7টা জিনিস দিতে চাইছিলেন, তার মধ্যে একটা দিছেন কিন্তু। তা আজকে আবার আমরা আসি পদ্ধতি নিয়ে আরও কিছু জিনিস নেওয়ার জন্য, মানে আপনি কি বলেন? তুমি যে উদ্দেশ্য চাইছো রে, হ্যাঁ। এটা পূরণ হইলে তো হ্যাঁ, এখন কি বলেন, কি? যে উদ্দেশ্য আইছি, হ্যাঁ, ও উদ্দেশ্য তো পূরণ হইলে। কে? কেন? কেন? কারণ আমি তো কোন একটা পথ খুলে দেবো রে। কি পথ? আমি মূল্যবান জিনিস দেবো। মূল্যবান জিনিস? সে মূল্যবান জিনিসটা কি আপনি আপনার আন্ডারে আছে? আচ্ছা, সে জিনিসটা মূল্যবান, এমন মূল্যবান কি জিনিস আপনার ওইগুলোর থেকে কি মূল্যবান? অনেক মূল্যবান। হ্যাঁ, আচ্ছা, ওইটা জিনিসটা কি আপনি শুনতে পারি? বলবো রে। হ্যাঁ, এখন বলেন। তোকে আগে বলি না, কেন জানিস? কেন? কেন? কারণ হ্যাঁ, কারণ বলেন। তুই লোভ লালসার মধ্যে পড়ে যেতে পারিস। আচ্ছা, আমি সে লুবি না তো, আপনি জানেন। এই কারণেই তো তোকে দিতে চাচ্ছি রে। হ্যাঁ, ওইটা উঠাবি কবে জানিস? কবে? এই যে সেই 6টা করে আছে না, হ্যাঁ, 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 হ্যাঁ। এটা উঠাবি নতুন বছরে। নতুন বছরে? ও, অনেক দেরি আছে। ফিরে আসে রে, ওই আচ্ছা। করে কাজ চলতেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এখন কি দিবেন? তোরা যে জায়গায় আছিস, জায়গা কি জানিস? কি? কি? জানিস না? না, জানি না। আইসিস কেন? আমি আপনার সাহসে আইছি, কারণ আমি জানি আমার বুড়ি মা আছে, এই জন্য আইছি। হ্যাঁ, বলেন। কুমার বাড়ির নাম জানিস? কুমার বাড়ি? কুমার বাড়ি কাক কয়? কুমার কুমার। হ্যাঁ, কুমার বাড়ি কাক বলে? এটা জানিস না? না, না, আমি তো এটা বুঝি না। আরে পাতিল বানাইছে মাটি। ও, সেটা তো আমাকে এইদিকে পাল বাড়ি বলে, পাল বাড়ি। সেই পালবাড়ি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো পাল বাড়ি দিয়ে কি করবো আমি? কি করবি মানে? তো কি? তোরা কি কইছ আমি? হ্যাঁ, বলো। এটা কোন জায়গা জানিস? হ্যাঁ, বলেন। সেই পাল বাড়ি নাকি এটা? এরে সেই পালবাড়ি রে। আচ্ছা, 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 তো এখন কি পাল বাড়ি দিয়ে আমার কি হবে? এই জায়গা এমন একটা জিনিস হ্যাঁ, আছে রে। হ্যাঁ, এই জিনিসটা আমি তোকে দিতে চাই। খুব মূল্যবান জিনিস। আরে, আচ্ছা, আচ্ছা, শোনেন, আমি একটা কথা বলি আপনাকে, যদি আপনার ভালো মনে লাগে, যদি মূল্যবান হয়, তাহলে আমাকে দিতে পারেন।
বলে হ্যাঁ বলেন, বলবো হ্যাঁ বলেন। একটা ঘটি আছে রে। ঘটি কি মাটির ঘটি? না, তে পিতলে। পিতলের ঘটি কি বড়? হ্যাঁ না, তে ঘটি ছোট। ছোট ঘটি? হ্যাঁ ঘটির মধ্যে হ্যাঁ হ্যাঁ ঘটির মধ্যে কি আছে? তাবিজ আছে আর করি আছে। ওরে বাপ রে। হ্যাঁ, যা দিয়ে তুই হ্যাঁ সব রকম কাজ করতে পারবি রে। সব রকম? হ্যাঁ এটা খুব ভাগ্যবান জিনিস। রে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কথা বলেন। ওটা খুব ভাগ্যবান জিনিস। আরে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাজে লাগবে। সব কাজে লাগবে রে। হ্যাঁ আচ্ছা, ওরা কিন্তু এখানে একটা কথা আছে রে। কি? আসলে হলো, অসৎ পথে যে কাজ করবে হ্যাঁ হ্যাঁ ধ্বংস হয়ে যাবে। ও না না, এটা তা করবে কেন? এটা তো পাক পবিত্র গায়েবী জিনিস। হ্যাঁ আচ্ছা, এইটা আপনি কত বছর ধরে পাহারা দেন? অনেক বছর। তাও তো। সে রাজা বাদশাহ আমল থেকে রে। ওরে বাপ রে, তাহলে বহুত বছর। আচ্ছা, সেই বহুত বছর ধরে জিনিসটা এখানে আছে? এখন আছে। এখনো আছে? আচ্ছা, তাহলে এটা বার করার বুদ্ধি কি হাত চালায় বার করতে হবে না কেমনে? হ্যাঁ চালান দেওয়া লাগবে। হ্যাঁ আচ্ছা। ওই যে হুম, তোর যে লাঠিটা দেখছিস না, হ্যাঁ 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 এই লাঠি চালান দিবি। হ্যাঁ লাঠি চালান দিলেই জায়গা মতো চলে যাবে লাঠি নাকি? আচ্ছা রোজদোল, হ্যাঁ গুরুজি, এখন তো বলছে লাঠি চালান দিতে। সবই শুনলাম, হ্যাঁ সবই তো শুনলাম বুড়িমার কাছ থেকে। তাহলে বুড়িমা এখানে একটু রেস্ট নিই, আমরা লাঠি চালান দিয়ে দেখি। তবে আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলবো। হ্যাঁ বুড়িমা। বলেন বলেন বলেন। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমার একটা বিষয় জানার তো শিষ্য তো খুবই ভালো রে। হ্যাঁ হ্যাঁ তোর ব্যবহার ভালো লাগলো আমার। হ্যাঁ বল তুই কি বলবি? আমার একটা বিষয় জানার ইচ্ছা আছে বুড়িমা আপনার কাছ থেকে। বল। সে হচ্ছে আমরা যেখানে ছিলাম মানে গত 7 দিন আগে এখান থেকে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ আপনি যে এই জায়গায় যে আমার উস্তাদ আপনাকে যেভাবে রেখে গেছে, যেভাবে থাকতে বলছে, এইভাবেই আছেন, এটা আপনার কাছে আমরা তো অনেক কৃতজ্ঞ গুরুজি। হ্যাঁ আর এমন কি জিনিস এই যে 1 সপ্তাহের ভিতর যে আমার গুরুজি আপনি দিবেন এবং আপনার কাছে স্বর্ণপূর্ণ হয়েছে যে আমার গরু আপনি যে হয়েছেন আমার গুরুজির কাছে, মানে এমন কি মূল্যবান জিনিস যে আজকে আমাদের সম্পূর্ণ জিনিস প্রস্তুতি নিয়ে আমাদের এখানে আসতে হয়েছে। গুরুজি আমাকে বলছে যে আমার সম্পূর্ণ জিনিস নিয়ে যাওয়া লাগবে ওই জায়গায়। গুরুজি এটা কি সত্য কথা? হ্যাঁ সত্য কথা। তাহলে শুন, হ্যাঁ একটা কথা বলি। হ্যাঁ বলো। ওই সে রাজা বাচ্চা আমলে এক জিনের বাচ্চা হ্যাঁ এটা আমার কাছে এসে গেছিল হ্যাঁ আর বলছে যতদিন না পর্যন্ত তুই 7 লোক পাবি ততদিন পর্যন্ত এটা কেউ যেন না পায়। ও আমি চিন্তা করে দেখলাম। আচ্ছা বুড়িমা, তাহলে কি মানে আমার গুরুজি মানে আপনার কাছে সৎ লোক মনে হলো? আমার ঠিক সব মনে হয়েছে রে। মাশাআল্লাহ গুরুজি, হ্যাঁ। তাহলে তো আপনার ভাগ্যটা খুলেই গেল, কারণ আপনি এমন মূল্যবান জিনিসের কাছে আসছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তাহলে লাঠি আমি চালান দেই। আচ্ছা একটা কথা বলি শোন। হ্যাঁ বলেন বলেন। ওই খড়ি তুলতে গেলে তোদের কিন্তু ক্ষতি হতে পারে। ক্ষতিটা কি বলে দিচ্ছি আমি। হ্যাঁ বলেন। খুঁটি বাইর করার পরে হ্যাঁ হ্যাঁ এই খুঁটি 7 কাপড়ে হ্যাঁ মুখ বাঁধা আছে। হ্যাঁ কি বলে 7টা কাপড় খুলবেই, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ কিন্তু একদমই 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 কাপড় খোলা লাগবে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আচ্ছা অসুবিধা নাই।
এই তো একদমই খুলতে পারলে তো আর ক্ষতি হবে না তো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপনি একটু বসেন, আমি একটু চেষ্টা করি নাকি? আপনি কিন্তু কষ্ট মনে নিয়েন না, কি জন্য আপনাকে বসায় রাখতেছি আমি। আচ্ছা, আমি যতক্ষণ এখানে বসে থাকবো হ্যাঁ ততক্ষণ তুই যাবো, কারণ কি জানিস, হ্যাঁ 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 এই আশেপাশে হ্যাঁ অনেক আছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি দেখি আমি একটু। যে আমার দেখাশোনা করে আবার। ভিউয়ার্স, এরকম মূল্যবানের জিনিস আপনারা কোনোদিনও কাদের কবিরাজের কাজ পান নাই। আজকে এরকম একটা জিনিস কাদের কবিরাজ ভাগ্য খুলে আচ্ছা, যাওয়ার জন্য পেতে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। যেখানে আছে আমাকে নিয়ে সেই জায়গায় হাজির করেন, একটা নির্দিষ্ট জায়গার মতো হাজির করবেন। চলেন যাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার। দেখা যাক কোন দিকে যায়। আপনারা সবাই দোয়া করবেন। ভাই, আপনি আমাদের সাথে থাকেন। হ্যাঁ ভাই, ঠিক আছে। গুরুজি, হ্যাঁ? আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুরুজি, আল্লাহু আকবার, আপনাকে ধরা লাগবে নাকি গুরুজি? আল্লাহু আকবার। কি হলো? আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু আকবার। সবাই দোয়া করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, ভিউয়ার্স, সবাই দোয়া করবেন গুরুজির জন্য। কোথায় বাড়ি দাও? কোথায়? এখানেই আছে, এখানে আছে। হ্যাঁ এখানেই আছে। আচ্ছা, তাহলে এটা ধরেন আপনি। আচ্ছা, এখানে যে আছে, মানে ওই জিনিসটা যে আছে, আমরা তো মানে খনন করার তো জিনিস আনছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কি ওখানে রেখে আসছেন? ওখানে ওখানে নিয়ে আচ্ছা, আসো। তাহলে আমি একটু জানলা হ্যাঁ নিয়ে আসো। আজান ভাই নিয়ে আসুন। নিয়ে আসি জিনিসটা। ভিউয়ার্স, খুব মূল্যবান জিনিস আজকে পেতে যাচ্ছে গুরুজি। সবাই সবাই দোয়া করবেন গুরুজির জন্য। দেখো, এই এরিয়ার মধ্যেই আছে, এই এরিয়ার মধ্যেই। ভালো করে দেখেন ভাই। গুরুজি, হ্যাঁ আপনি আমার পিছনে থাকেন। হ্যাঁ, আমি আছি। এইটুকুর মধ্যেই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত দুঃখ না লাগে, মনে হচ্ছে প্রচন্ড শক্ত এখানে তো। এই শিকড় দেখা আছে, দেখো তো, প্রচুর শক্ত।
এমনি থাকতে পারে, এমনি এই জায়গাটার মধ্যেই আছে, এই জায়গার এইটুকুর মধ্যেই আছে। আপনি এই ভিতরে যান, ওই যে ওই ভিতরে যান। আল্লাহ আল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। গুরুজি হ্যাঁ, অনেক শক্ত তো দেখ, এখানে এখানে কি আছে? এখানেই আছে। মূল্যবান জিনিস নিতে গেলে একটু কষ্টই করা লাগে। আল্লাহ আল্লাহ, আল্লাহ আমি আকবর। কি মানে এই যে এইভাবে কাটবো নাকি? হ্যাঁ হ্যাঁ, কাটো। আল্লাহ আকবর, ওই শিকড়গুলি হ্যাঁ আল্লাহ কিছু আকবর। বাদে মনে হচ্ছে কোনো শক্ত জিনিসের সাথে। দেখো, ওই বাসের মোতার ওটায় হালাও। আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, বহুত লা বছর ইলাহা ইল্লাল্লাহ। জিনিস বাসের মোতাও। গুরুজি ঠিক আছেন আপনি? হ্যাঁ আমি ঠিক আছি। দেখো দেখো দেখো, রজদুল ভাই ঠিক আছেন? আল্লাহ আকবর, আল্লাহ আকবর। ভাই কি হলো ভাই? রাখো রাখো, ভয় ভয় পাও না। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, বলছে তো ভয় পাও না। আল্লাহ আকবর, আল্লাহ আল্লাহ, দেখো, আল্লাহ আকবর, হ্যাঁ এটি হবে, হ্যাঁ এটি হবে। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। আল্লাহ আকবর। আমি তো গুরুজি, হ্যাঁ আমার মানে মাথা খেলতেছে না, আসলে এটা কি? এই জিনিসটা কি? আচ্ছা তুমি তুলে ফেলাও আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ, বাতি ধরো দেখুক। সালাম হ্যাঁ ভাই, ভাই, উজি ভাই কষ্ট করে তুলেন তোলো। ভাই। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, গুরুজি আল্লাহ আকবর, আমার মনে হচ্ছে নিচে টাইম আছে। আল্লাহ আকবর, আল্লাহ বিসমিল্লাহ আকবর, করে তোলো, বিসমিল্লাহ কর। আল্লাহ আকবর, লা ইলাহা আল্লাহু ইল্লাল্লাহ, আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবর। ভাই, এই দেখো দেখো, ভাই উঠো 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 উঠো। রসুল ভাই, ভাই উঠো উঠো উঠো, উঠো। দেখি আল্লাহ আকবর, একটা জিনিস দেখো তো। আল্লাহ আকবর, ওরে বাপ রে, আল্লাহ আকবর। এ বাপ রে, এটা তো এটা পিতলের। গুরুজি হ্যাঁ জীবনে মনে জিনিস মানে পান নাই এরকম না? হ্যাঁ, আপনার জীবনে মনে কোনোদিন পান নাই? এটা তো ওই যে আমি বুঝতে পারছি, ওই যে পালবাড়ির মেয়েরা তো মাথায় সিঁদুর দিত না, বলতে পারবো না, কারণ এই উস্তাদ এগুলো আপনারাই বলতে পারবেন, কিন্তু ওই যে সিঁদুর দানি এদের মধ্যে রাখছে। রে বাপ রে বাপ, বহুত আল্লাহ বছর আকবার। আগে, বহুত বছর আগে দেখছো, জং ধরে গেছে দেখো। আচ্ছা এটা নিয়ে ওখানে বুড়িমার কাছে আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বনাশ রাখেন, ভাই ঠিক আছেন? এটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসো। ভাই ঠিক আছেন আপনি? এই যে বুড়িমা তুলে আনছি, আপনি দোয়া করে দেন, দোয়া করে দেন, আল্লাহ আকবর, আপনি এটাকে দোয়া করে দেন। আচ্ছা এদিকে খুলতে হবে। এটার মানে খোলার তো নিয়ম কালাম উস্তাদ, মানে আপনি কি জানেন না? না আমি বুড়িমার কাছে সুস্থ আছি, বুড়িমা এটিকে খুলতে হবে। হ্যাঁ না খুললে পাখি কেমন রে পাগল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবর, একদমই খোলা লাগে এই তো। আল্লাহ আকবর। দেখতেছি বয়সের সাথে জ্ঞান হারিয়ে ফেলছিস রে। ওরে বাবা, হ্যাঁ দেখো মুখও আটটা নিয়ে।
হ্যাঁ বুড়িমা আল্লাহ আকবার। কয়টা ছিল উস্তাদ? মুখে কাপড় কয়টা ছিল? একটা, সালাম ভাই, একটু আগায় নিয়ে আসো তো। হ্যাঁ ভাই। দুইটে, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা। সর্বনাশ। আল্লাহ আকবার। এমন কি জিনিস মানে এত যত্ন করে বেঁধে রাখছে আজকাল হলো শত শত বছর হলে এই মাটির নিচে আছে জিনিস। হ্যাঁ, তাহলে এইটা এই কাপড়টা সুন্দর করে রাখি দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এইটা কাপড় ফেলে দিস না, এই কাপড় তো কাজে লাগবে রে পাগল। না না যত্ন করে রেখে দিছি। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আকবার। কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আকবার। না কোনো অসুবিধা নেই। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। সালাম ভাই, হ্যাঁ ভাই। সালাম ভাই এইদিকে আগালি আসেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখছি। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার। আল্লাহ এর মধ্যে আরো আছে, আল্লাহ আকবার। যা মানে জং লাগে আটকে গেছে, এটা পরে খোলা লাগবে। এই যে ওটা আটকে গেছে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখেন। এগুলাকে ওর ভিতরে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আকবার। আমার একটা কথা কি উস্তাদ, আপনি ওই কাপড়গুলো দিয়ে আবার মুখটা বেঁধে রাখেন আপনি। হ্যাঁ হ্যাঁ এই ছোটের কিছু উপকারিতা আছে, পরে আমাকে বলিস, তোকে বলে দেবো আমি। আচ্ছা আচ্ছা। তার আগে বলিস। হ্যাঁ এ, খুশি তো? হ্যাঁ হ্যাঁ খুশি খুশি খুশি। আর খুশির কোনো ইয়ে আছে নাকি? এটা তো আমি আপনার কাছে চাইও নাই, আপনি তো ইচ্ছা করে দিছেন। আপনার আমাকে যেটা দেওয়ার কথা এটা বললেন। চেষ্টা করে দিছি মানে তোর কি মনে হয় জানিস? কি? তোকে না খুব বিশ্বাস করে দিছি। অবশ্যই বিশ্বাসের মর্যাদা রাখবো আমি। বিশ্বাসঘাতকতা করবে, হুম। ধ্বংস হয়ে যাবি। আচ্ছা এখন না 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 ওটা তো করবো না। এখন এখন আমি চাচ্ছি যে আপনি বিদায় হয়ে যান। এখন যাওয়ার পর যাওয়ার সময় আপনি কিছু বলবেন নাকি আমারে? হ্যাঁ বলবো। হ্যাঁ বলেন। আল্লাহ আকবার। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তোর কাছে। হ্যাঁ এই যে কাঁচের বোতল, হ্যাঁ হ্যাঁ তোর এটা প্রয়োজন হবে না। হ্যাঁ তুই ঘটে দিয়ে কাঁচের বোতলে কাজ করতে পারবি। আচ্ছা। কি বলতেছে সে বলছে? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আপনি আর একটা কথা, হ্যাঁ এই ঘটের মধ্যে হ্যাঁ তুই যে কোনো পানি হ্যাঁ পরে হ্যাঁ মানুষ যদি অসুস্থ হয়ে যায়, হ্যাঁ তাই 2-3 বার ছিটিয়ে দিয়ে পুরো শরীর মাথা থেকে হ্যাঁ পাপন তো ঝেড়ে দিবি। হ্যাঁ তাহলে সুস্থ হয়ে যাবে। ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে বুড়িমা আপনি এখন বিদায় হন। আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না। এখন আপনাকে আমি ছেড়ে দেই। এখন আপনি এই যে আপনার যে মার্জনটা দিছিলাম, আমি মার্জন কাটিয়ে দিলাম। আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম। আল্লাহ আকবার। উস্তাদ ধরবো না, এরকমই থাকবে। হ্যাঁ ধরা লাগবে, ধর বুড়া মানুষ না। হ্যাঁ ধর। রাখ। হ্যাঁ এটা কি না হয় ফেলবে উস্তাদ? হ্যাঁ নাইট ভাই, আচ্ছা যাও উঠেও হারাও।
হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমাকে জিনিস দিল, বহুত পুরানা জিনিস। এটা হলো পিতলের জিনিসের মধ্যে রাখছে, বহুদিন ধরে পাহারা দিছে বলে আমাকে দিল। সে এটি দিয়ে বলে বহুত কাজ হয়, বহুত রকমের কাজ হয়, খুব ভাগ্যবান জিনিস। যে কাছে রাখবে তার ভাগ্য ফিরে যাবে। ব্যবসা কন, বাণিজ্য কন, চাকরি কন, যাই কন, তার ভাগ্য ফিরে যাবে। এই জন্য সে বুড়িমা আমাকে দিলেন। আমি এখন গুরুজি, হ্যাঁ আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। কথাটা হলো যে অনেক মানুষ আছে যে আমাদেরকে বলে যে মিথ্যাটাও সত্যি বলে বানাতে পারে না। হুম তো ভাই আপনাদেরকে বলতেছি যে আমাদের ভিডিও যদি আপনার ভালো না লাগে, দেখার প্রয়োজন নেই। আর আরেকটা কথা, আমি এর আগে অনেকবার লাইভে বলে দিছি যে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আসেন, আমাদের সঙ্গে একটি ভিডিও দেন। যদি কোনো ক্ষতি হয় আপনার, এটা আমরা কোনো দায়ভার নিতে পারবো না। তবে ঠিক আছে? হ্যাঁ, আমাদের সাথে লাইভে, সরাসরি লাইভে আপনি আসবেন। আসলে যে আমরা যে জায়গা, যে হন্টেড জায়গাগুলো যাই, আপনারা এসে ওই জায়গাগুলো যাবেন, আমরা থাকবো আপনার সাথে। আপনি যদি মনে করেন যে স্বেচ্ছায় ফিরে আসতে পারেন, তারপরে আমাদেরকে বলেন যে না ভাই তোমরা ভুয়া, আমি তো স্বেচ্ছায় ফিরে আসছি। কিন্তু কারোর ক্ষমতা থাকলে আপনারা আমাদের সাথেই আসেন, এসে আমরা যে জায়গায় যাই এই জায়গায় যাই আপনি ঘুরে আসেন। আমি আজকে আসনে বসেছিলাম, যে গুরুজ আজকে যে জিনিসটা উঠাইছে আমি মাত্র দেখতেছি আর কি, একটা গটি উঠানোর সময় কি হয়েছে আমি দেখি না, হয়তো আপনারা দেখতে পাবেন পরবর্তী। রজুল ভাই জানে, একমাত্র সালাম ভাই জানে, কাদের ভাই জানে, আমি কিন্তু জানি না। আচ্ছা, ওরা কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখছি রজুল ভাই শুধু একটা তাবিজ এবং করে উঠাইছে এখানেই একটা। সেই দিনকে শুধু এটা উঠাতে গিয়ে যা হয়েছিল দেখছেন আপনারা, বেশি কিছু হয়নি, কিন্তু এটা শুধু ইঙ্গিত। আর এটা হলে আমাদের মনে করেন শেষও না শুরুও না। তাই বলতেছি যে ভাই আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না। হ্যাঁ, এটা বাস্তব যে কমেন্টের মধ্যে বাজে কমেন্ট দু একটা থাকে, আসবেই, ওটা আপনার আসবেই। তাও ভালোবাসা, ওটা আপনাদের এটা আমাদের ভালোবাসা ভালোবাসা। আমারে। কিন্তু আবারও একটা কথা কই আমি আপনাদেরকে, কারণ আজকে মানে 16ই ডিসেম্বর, বিজয় মাস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিজয় মাস। বিদায় মা। অনেক জায়গায় মানে বক্সের সাউন্ড, মাইকের সাউন্ড আসতে পারে, নয়েজ সাউন্ড গুলো। আপনারা কিছু মনে করবেন না, আসলে আমাদের তো লাইভ চলাকালীন আমরা তো লাইভ ঠেকাতেও পারি না এবং লাইভটা কাটতেও পারি না, কারণ ওইভাবেই চলে। তাই আপনারা সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যাতে মানে আপনারা বকা ধকা করেন, সমস্যা নাই। ওই জন্য আগেই বলে দিলাম যে আজকে হলো আমাদের বিজয় দিবস, 16ই ডিসেম্বর। 16 ডিসেম্বর। তারপরেও আমাদের প্রোগ্রাম আমরা করতে হয়, আমাদের করতে হয়। এবং সব জায়গায় যেতে হয়। এমন এক মানুষ আছে ফোন দেয়, ভাই অমুক জায়গায় আসেন, আমাদেরকে যেতে হয়। কারণ একটা জিনিস কি বলি আমি, ডাক্তারের কাছে যখন রুগী নিয়ে যাই আমরা, ডাক্তার নাই, ডাক্তারের কাছে যখন রুগী নিয়ে যাই আমরা, সিরিয়াস না হলে কি নিয়ে যাই না। তাছাড়া দেখা যাচ্ছে আশেপাশে যে ডাক্তারগুলো আছে, জ্ঞানী ডাক্তারগুলো আছে, তাদেরকে দেখাই। হ্যাঁ, যখন সিরিয়াস হয়ে যায় সেখন বড় বড় হাসপাতালে নিয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের গুরুজি কাদের কবিরাজও সেম একই কোয়ালিটি, আমাদের গুরুজি কাদের কবিরাজ। কারণ যার সিরিয়াস অবস্থা হয় তিনিই শুধু দৌড়ি চলে আসে, আগে থাকতে আসে না। কারণ অনেক জায়গায় যায় যে গায়নি ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যাব। তো অবশ্য এটুকুই বুঝছেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদের। হ্যাঁ, অবশ্যই আমার এই হ্যাঁ? একটাই কথা। আমি আর বেশি কথা বলবো না, আমাদের গুরুজি কাদের কবিরাজ কথা বলে এখানে লাইভ শেষ করে দিবে। আচ্ছা, কিছু বলেন। আমরা যে এগুলো করি, এটা হলো এন্টারটেনমেন্ট। আপনারা যে যাই মনে করেন, কেউ বিশ্বাস করলে ভালো, এমনি বিশ্বাস না করলেও ভালো। এটাই কথা। সেটা হলো যে বিশ্বাস করবে না সেটা তার ব্যাপার, আর যে বিশ্বাস করবো তার ব্যাপার। আর একটা কথা, চিকিৎসা করলে যে ভালো হবে গ্যারান্টি এর কোনো কিন্তু মানে নেই। কারণ আমাদের জ্বর ঠান্ডা লাগলে কিন্তু আমরা এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে যাই রজুল ভাই। হ্যাঁ, তাতে কিন্তু সব ডাক্তারের কাছে আমাদের ভালো হয় না, যে কোনো এক জায়গায় গিয়ে ভালো হয়। তার মানে বোঝা যাচ্ছে কি যে ওরা ভালো না, এমন কিছু না কিন্তু। আচ্ছা, এটা শোনো। গুরুজি আমি আর একটা কথা বলবো। হ্যাঁ, বলো। একটা কথা বলবো যে আমার এই কাদের কবিরাজ গুরুজি, তার নামের মানে অনেক ইয়াই আছে, চ্যানেল আছে, অনেক কিছুই আছে।
পালিত যে জাতদার মতন শেষে কামাই করে খাবে, তাতে সমস্যা নাই। আর আমার গুরুজি কাদের কবিরাজের নাম্বার আপনারা পান না, অনেকেই ফোন দেন যে ভাই কাদের কবিরাজ দাদু, কাদের নানা, কাদের ভাই, কাদের চাচা, নাম্বারটা দেন। আসলে প্রত্যেকটা ভিডিও আমাদের প্রত্যেকটা লাইভের হচ্ছে গেলে স্ক্রিনে দেওয়া থাকে কাদের কবিরাজের নাম্বার, আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। এবং এক কাজ করো, অনেক মানুষ নাম্বার দেখতে পারে না, মুখে বলে দাও। তারপরে আমি মুখে বলে দিচ্ছি আমাদের গুরুজি কাদের কবিরাজের নাম্বার 01722 142971। আবারও বলি 01722 142971। এটাই নাম্বার। আমাদের কাদের কবিরাজ গুরুজির পার্সোনাল নাম্বার, এবং এই নাম্বারে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব আছে। আপনি যেভাবে পারেন আমাদের গুরুজির সাথে কথা বলতে পারবেন আপনি। হ্যাঁ গুরুজি, আপনি এখন- কথা বলে শেষ করেন। হয়ে গেছে। এখন আমার শিষ্য তো সব বলেই দিল, আমার আর ওই নাম্বার বলার দরকার নাই। কিন্তু একটা কথাই বলবো যে 20টা রুগী দেখলে 2-4টে ভালো নাও হতে পারে। এটা আপনারা ডাক্তারের কাছে গেলেও জিরাম, কবিরাজের কাছে গেলেও ওই রকম জিনিসই। তো এখন আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।